ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা খুলনা ভার্সিটির ওয়েবসাইটে চলে যাব, ku.ac.bd এই ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা দেখেন লগ ইন করবো। সর্বপ্রথম আমরা ওয়েবসাইটে যাই, চলেন। এমন একটি ইন্টারফেস চলে আসলো। এই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তারপরে এখান থেকে এসএসসির বোর্ড দিব, তারপরে রোল দিব, আমি এসএসসি রোল দিব, এইচএসসি বোর্ড দিব, এবার এইচএসসি রোল দিব এবং পাসিং ইয়ার যেটা আছে, যার যেটা আছে সেটা দিয়ে নেব। ঠিক আছে, দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে। তারপরে দেখেন সব কিছু দেখতে পারবেন, আপনি কোন কোন ইউনিটে আবেদন করবেন। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে আবেদনকারী ইমেল যদি থাকে ইমেল দিবেন। ইমেল দেওয়া ভালো, কেননা আপনার টাকা পেমেন্টের পরে মেলটি কিন্তু আপনার ওরা সাবমিট করে দেয় মেইলে যে আপনার টাকা পেমেন্ট হয়েছে। ঠিক আছে, আমি মেলটি দিয়ে দিচ্ছি। মেলটি দেওয়ার পরে দেখেন নিচে আছে কিন্তু আবেদনকারীর মোবাইল নাম্বার। আপনারা কিন্তু আপনাদের যে আবেদনকারী মোবাইল নাম্বার সেটিও নিচে দিয়ে দেবেন। সো আমি মেলটি দেওয়ার পরে আবেদনকারী মোবাইল নাম্বারটি দিব। আগে মেলটি দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবেদনকারী মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এরপরে পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি আবেদনকারীর ছবি দেবো, এজন্য আমি অ্যাডোবি ফটোশপ এটা ওপেন করে নেব। আপনারা চাইলে মোবাইল দিয়েও কিন্তু করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা যে বিভিন্ন ওয়েবসাইট আছে সেখান থেকে ফটো রিসাইজ করে নিতে পারবেন। সো আমি যেহেতু ঢাকা ভার্সিটি করেছিলাম আগে, সেহেতু সেখান থেকে আমি ছবিটি নেব। 300x300 পিক্সেলের ছবিটি করবেন। ঠিক আছে, সো আমি দেখেন কীভাবে 300x300 পিক্সেলের ছবিটি করতেছি। আমি একটু দ্রুত দেখাচ্ছি, কেননা এটা কিন্তু অনেক সময় বড় একটি ফাইল হয়ে যাবে, এজন্য কিন্তু দ্রুত করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে এটা পুশ করে করে দেখতে পারবেন। ঠিক আছে, সো আমি এখান থেকে ছবিটা নিয়ে নিচ্ছি। ছবিটা নিয়ে অ্যাডোবি ফটোশপে নিয়ে আমি এটি ছোট করে নেব, 300x300 করে নেব। একটা ভার্সিটি কিন্তু এক এক রকম হচ্ছে গিয়ে ছবি চেয়ে থাকে। তো দেখেন পিক্সেল 300, আমি 300 এবং নিয়ে আমি এটা সেভ করে দিলাম। সেভ করার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাব, খুলনা ভার্সিটির। এখানে ব্রাউজে ক্লিক করে আপনাদের আমার যে ওদেরকে ছবিটি দেখিয়ে দেবো। এখন ছবিটি দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা আসলে ঢাকা ভার্সিটি দেওয়া হয়ে গেছে। এটা আবার আমি নতুন করে দেই। ব্রাউজে আবার ক্লিক করলাম, এই ছবিটি আমি সেভ করব। তারপর হচ্ছে গিয়ে ব্রাউজারে যাব। এরপরে ভাষণ কি সে পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি ইংরেজি ভাষণ না বাংলা ভাষণ। আমি বাংলা ভাষণ সিলেক্ট করে দিলাম। আপনারা একটি জিনিস খেয়াল করেন, ডি ইউনিট কিন্তু প্রশ্নপত্র শুধু ইংরেজি প্রদর্শন করা হবে, এটা কোনো বাংলা ভাষণ থাকবে না। এরপরে যদি কোটা থাকে কোটায় টিক দিবেন, যেহেতু কোটা নাই কোটায় টিক দিলাম না আমি। এরপরে দেখেন অভিভাবকের পিতার অবর্তমানে কি নাম আছে। আপনার চাইলে আপনার মার নাম, ভাইয়ের নাম, বোনের নামও দিতে পারেন, যে অভিভাবক। দেওয়ার পরে নিচে দেখেন প্রার্থীর অভিভাবকের নাম। প্রার্থীর অভিভাবককে যে তার নাম দিবেন, যেমন হাজব্যান্ড হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে। স্থানীয় যে অভিভাবক আছে সেই স্থানীয় অভিভাবকের নাম দিবেন। তবে বাবার নাম, যদি বাবা বেঁচে থাকেন বাবার নাম দিবেন, তা না হলে মার নাম দিবেন স্থানীয় অভিভাবক হিসেবে। স্থানীয় অভিভাবকের সাথে সম্পর্ক লিখে দেবেন, ফাদার লিখে দিলাম। এরপরে স্থানীয় অভিভাবকের ঠিকানা, আপনার যে বাবার যে ঠিকানা সেটা লিখে দিতে পারেন, কিংবা আপনি যদি আপনার মামার কাছে থাকেন, চাচার কাছে থাকেন, সেই ঠিকানাটা এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, সো এটা আমি লিখে দিচ্ছি। দেখেন তারপরে স্থানীয় অভিভাবকের মোবাইল নাম্বার দিবেন। আমি ঠিকানাটি লিখে দিচ্ছি। আগে ঠিকানাটি লিখে দিচ্ছি। দেখেন আপনারা কিন্তু এভাবে ঠিকানাটি লিখে দেবেন। তারপরে হচ্ছে কি স্থানীয় অভিভাবকের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। আপনার যে স্থানীয় যে অভিভাবক আছে তার যে মোবাইল নাম্বারটি, এই যে অভিভাবক যাকে দিচ্ছেন তার মোবাইল নাম্বারটি, আপনার বাবা হলে বাবার মোবাইল নাম্বারটি লিখে দেবেন। সেটা যদি হয় সেম একই রকম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে নিচে আছে আমি মোবাইল নাম্বারটি লেখার পরে দেখেন স্থায়ী ঠিকানা, আপনার যে স্থায়ী ঠিকানাটা আছে সেই স্থায়ী ঠিকানাটা আপনি সেম হলে সেম দিয়ে দেবেন। ঠিক আছে, বর্তমান ঠিকানা দিয়ে দেবেন। এরপরে ধর্ম সিলেক্ট করবেন। ঠিক আছে, তো স্থায়ী ঠিকানাটা আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। তাদের স্থায়ী ঠিকানা আরেকটি, আমি স্থায়ী ঠিকানা এখন চেঞ্জ করে দিব। আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি ঘরে বসে মোবাইল দিয়ে নিজেরাই করতে পারবেন, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবং টাকা পেমেন্টের মাধ্যম একদম সহজ, সেটাও কোনো ব্যাপার না। ঠিক আছে, সো আমি স্থায়ী ঠিকানাটি আমি দিয়ে দিচ্ছি তাদের। দেওয়ার পরে কিন্তু বর্তমান ঠিকানা দিয়েছি। দেখেন তারপর ধর্মও সিলেক্ট করেছি। আপনারা যে যে ধর্মের আছেন, ইসলাম ধর্ম, সনাতন, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম এবং অন্যান্য যে যে আছেন সেখানে আপনারা সেই ধর্মটি দিয়ে দেবেন। সো আমি এখানে একটি
স্থায়ী ঠিকানা দিয়ে দিচ্ছি। এখন স্থায়ী ঠিকানা দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব। সো আগে স্থায়ী ঠিকানাটা দিয়ে দিই। দেখেন স্থায়ী ঠিকানা হয়ে গিয়েছে দেওয়া। সো নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার আগে সবগুলো একবার চেক করে নেবেন সব ঠিক আছে কিনা। ঠিক আছে, যেহেতু সব যদি ঠিক থাকে তাহলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এবার আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। সো যেহেতু সব ঠিক আছে আমি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এমন একটি ইন্টারফেস আবার চেক করে নিতে পারবেন, চেক করার সুযোগ আছে কোনো কিছু ভুল আছে কিনা। তারপরে সাবমিট ইওর অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপরে আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পরে দেখেন আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। আপনারা সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এই যে দেখেন ডান সাইডে কর্নারে লগ ইন লেখা আছে, লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে। সো আমি যে আপনাদের মোবাইলে যেটা মেসেজ যাবে সেই মেসেজটি আমি এখন মোবাইলে চলে যাবে, সেটা দেখে দেখেও আপনি চাইলে এখানে ইনপুট করতে পারবেন। সো তাহলে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে। এরপরে দেখেন সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রোফাইল দেখেন ওকে আছে। প্রোফাইলের ছবি থাকবে না অনেক সময়, ছবিটা কিন্তু আপনাদের নতুন করে দিতে হবে, এটা খেয়াল রাখবেন। ছবিটা যদি না থাকে অবশ্যই দিবেন। আর কোন ইউনিটে আবেদন আছে সেহেতু নিচে আপনাদেরকে দেখেন আমি বিজনেস অ্যান্ড হিউম্যানিটিসে করবো। এই যে দেখেন আপনার কেন্দ্র দিবেন আগে, কেন্দ্র দেওয়ার পরে অ্যাপ্লাই, পরীক্ষার কেন্দ্র কোথায় দিলাম, খুলনা দিলাম। অ্যাপ্লাই ক্লিক করব। দেখেন অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার আপডেট আপনি চাইলে আপডেট সেন্টার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যতদিন হচ্ছে কি অ্যাপ্লিকেশন আছে তার ভিতরে। এবার কিন্তু পালা কি টাকা পেমেন্টের পালা। তার আগে অবশ্যই আপনার প্রোফাইলটি আবার দেখে নেবেন। আপনাদের ছবি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ছবিটা অনেক ক্ষেত্রে চলে যায়, সেই ক্ষেত্রে নতুন করে আবার ছবি দেওয়া লাগলাম। অ্যাপ্লাই ক্লিক করব। দেখেন অ্যাপ্লাই হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার আপডেট আপনি চাইলে আপডেট সেন্টার করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। যতদিন হচ্ছে কি অ্যাপ্লিকেশন আছে তার ভিতরে। এবার কিন্তু পালা কি টাকা পেমেন্টের পালা। তার আগে অবশ্যই আপনার প্রোফাইলটি আবার দেখে নেবেন। আপনাদের ছবি কিন্তু এখানে দিয়ে দিয়েছিলাম, কিন্তু ছবিটা অনেক ক্ষেত্রে চলে যায়, সেই ক্ষেত্রে নতুন করে আবার ছবি দেওয়া দিয়েছিলাম, কিন্তু ছবিটা অনেক ক্ষেত্রে চলে যায়, সেই ক্ষেত্রে নতুন করে আবার ছবি দেওয়া যেহেতু ছবিটিতে সমস্যা হয়েছে সেহেতু আমরা ছবিটা দিয়ে নেব আবার। দেখেন এই যে ছবি কিন্তু নাই, দেখতে পাচ্ছেন। সো ছবিতে ক্লিক করবো ব্রাউজারে যে এই যে ছবিটা আমি সিলেক্ট করেছিলাম সেটি করে ওকে দিলেই কিন্তু ছবিটি চলে আসবে। এরপরে আপডেট দিয়ে দেবো। দেখেন এখন কিন্তু ছবিটি চলে এসেছে। ঠিক আছে, এভাবে আপনারা কিন্তু ছবিটা আপডেট দিয়ে নিতে পারবেন। এরপরে অ্যাপ্লিকেশনে যাবেন। দেখেন এখানে কিন্তু সব ওকে আছে। তারপরে অ্যাপ্লিকেশন পেমেন্ট, এরপরে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন পেমেন্টে দেখেন এখানে কিন্তু ইনকমপ্লিট আছে, টাকা পেমেন্ট হয়ে গেলে কিন্তু কমপ্লিট দেখাবে। সো আপনারা টাকা পেমেন্টের মাধ্যম কিন্তু এখানে দিয়ে দিয়েছে, সেইভাবে টাকা পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে বিকাশ রকেটের মাধ্যমে টাকা পেমেন্টের মাধ্যমটি আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে কি করবেন, বিকাশে যদি করতে চান বিকাশ আপনারা যে এডুকেশন ফি আছে এডুকেশন ফিতে যাবেন, যাবার পর হচ্ছে গিয়ে খুলনা ইউনিভার্সিটি লিখে সার্চ দিবেন, যেটা চলে আসবে। সেখানে আপনাদের যে এই বিলার স্টুডেন্ট আইডিটি আছে সেই বিলার স্টুডেন্ট আইডিটি আপনারা বসাবেন। বসালে কিন্তু আপনাদের টাকা পেমেন্টটা হয়ে যাবে অটোমেটিক। কত টাকা আসে সেটা আবেদনটি দেখেন আপনাদের এই পেমেন্ট স্লিপের এখানে কিন্তু ইনকমপ্লিট থাকবে, সেটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সো আমি সেটা দেখাবো কিভাবে থাকে, চলেন দেখি। দেখতে পাচ্ছেন আমি টাকা পেমেন্টের পরে পেমেন্ট স্লিপ দিয়েছে। দেখেন এই যে সবুজ কালারে চলে এসেছে এবং এই যে পেমেন্ট স্লিপ এটি আপনারা ডাউনলোড করে রেখে দিবেন। ঠিক আছে, এটা প্রিন্ট করে রেখে দিবেন, সংগ্রহ করবেন, কারণ এটা কিন্তু আপনাদের ভর্তির সময় অবশ্যই সংগ্রহ করতে হবে। সো এভাবে কিন্তু আপনারা খুলনা ইউনিভার্সিটির যে আবেদন সেই আবেদনটি করতে পারতেন। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর কোনো তথ্য জানা থাকলে আপনারা আমার কমেন্টে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।